প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূসের যেন দুর্দশা কাটছে না। একের পর এক তাকে পিছু তাড়ানো করছে। এবার যাদেরকে সবসময় ডক্টর ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে সবসময় সাপোর্টার হিসাবে ভাবেন, সবসময় ডাল হিসেবে যারা ছিল জামাতে ইসলাম এমনকি এনসিপি, এবার জামাতে ইসলাম সরাসরি ডক্টর ইউনূসকে নো বলে দিয়েছেন যে এসব হবে না। কোন বিষয়? ওই যে বন্দর, বন্দর আর মানবিক করিডোরের বিষয়, মানবিক করিডোরের বিষয় আর বন্দরের বিষয়। এবার জামাতের আমির শফিউল সাহেব কি বলেছেন শোনেন। মানবিক করিডোর ও বন্দরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে নো বলেছে জামাতের আমির। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার তৎপরতা নিয়ে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, মানবিক করিডোর প্রশ্নেই ওঠে না। বিএনপি কিন্তু বারবার এটা বলে আসছে, জোর গলায় বলে আসতেছে যে বন্দরকে বিদেশি হাতে দিয়ে দিচ্ছেন। বিদেশির হাতে যদি দিয়ে দেয় তাহলে কিন্তু একটা, এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার এটা চুক্তি করে নেয় তাহলে কিন্তু পরবর্তী যারা সরকার ক্ষমতায় আসবে তারা কিন্তু এটা সুবিধা পাবে না, কারণ চুক্তি হয়ে গেলে আবার ইম্পর্টেন্ট, বাংলাদেশের একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে চট্টগ্রাম বন্দর, যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। যদি বিদেশিদের হাতে দিয়ে দেয় বা এটা সিস্টেম চালিকা শক্তি বা কিভাবে চলবে বিদেশি হাতে দিয়ে দিলে কিন্তু বাংলাদেশে যে সরকার হস্তক্ষেপ করতে পারবে না। আবার ডক্টর ইউনূস বলছে যে যদি বিদেশির হাতে এটা দিয়ে দেয় সিস্টেমটা, তাহলে সিস্টেমটা বাংলাদেশের যারা রয়েছে ইঞ্জিনিয়ার বা কৌশলী, তারা এসব বিষয় শিখবে, শিখে এটাকে আরো উন্নতভাবে অন্যদিকে নিয়ে যেতে পারবে। এসব বিষয় ডক্টর ইউনূস বলতেছে। আবার এদিকে ডক্টর ইউনূসের পেশ সচিব শফিকুল সাহেব তিনিও বলতেছেন যে আমরা মানবিক করিডোরের বিষয় আর বন্দরের বিষয়ে আমরা কিন্তু এখনো সিদ্ধান্ত নিইনি। তো এই বিষয়ে কিন্তু জামাতের আমির আরও বলেছেন, জামাতের আমির বলেন মানবিক করিডোরের প্রশ্নেই ওঠে না। মানবিক করিডোরের ব্যাপারে আমরা প্রধান উপদেষ্টাকে নো বলেছি, সরাসরি নো বলে দিয়েছেন প্রধান উপদেষ্টাকে। দেশের স্বার্থের বিরোধী আমরা কোনো কিছুতে হ্যাঁ বলি না। দেশের যে কোনো সার্বভৌমত্ব কোনো সমস্যা হয় এই ধরনের কোনো বিষয়ে তিনি হ্যাঁ বলেনি, নো বলে দিয়েছেন। দেশের স্বার্থে বিচ্ছেদ হবে, সেখানে আমাদের নো। আমরা বলেছি এই দুইটা বিষয় না আগালে ভালো। আমির যে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে, সেখানে তিনি বন্দরের বিষয় এবং কি মানবিক করিডোরের বিষয় নো বলে দিয়েছেন। এইসব বিষয়ে কোনো প্রশ্নই ওঠে না, আর না আগানোর জন্য বলেছেন। তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এইসব বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। পার্লামেন্টের মাধ্যমে একটা জনগণের ভোটে একটা নির্বাচিত সরকার এসে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে, সংসদে সিদ্ধান্ত নিতে পারে, এই ধরনের কথা বলেছেন তিনি। তো এতদিন ডক্টর ইউনূস যাদেরকে সাপোর্টার হিসেবে ভাবছেন, এনসিপি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছেন যে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন মানবিক করিডোরের বিষয় তারাও সার্বভৌমত্ব যে কোনো ক্ষুণ্ণ হবে। হ্যাঁ, বিষয়টা আগেও আমরা বাইরের কান্ট্রিতে, অনেক কান্ট্রিতে এরকম মানবিক করিডোর বিষয়ে কিন্তু অনেক সার্বভৌমত্ব হারিয়েছে, তারা কিন্তু পরে মানে অনেক ঝামেলা হয়েছে। তো এই বিষয়ে চিন্তা করে কিন্তু এনসিপির নেতারা বলতেছেন না, এসব বিষয় হবে না। তো যে দুইটা দল সবসময় সাপোর্ট করতো ডক্টর ইউনূসকে, অন্তর্বর্তীকালীন সরকারকে, তো তারাই এবার নো বলে দিয়েছেন। এতদিন যা বুক দেখাইছে এখন পিঠ দেখাই দিছে। হ্যাঁ, জমাতে এবার সরাসরি নো বলে দিয়েছেন যে বন্দরের বিষয় আর আগানোর দরকার নাই, এতটুকুর মধ্যে সমাপ্তি। তো বিএনপি কিন্তু এতদিন জোর দাবি করে আসছেন, এবার কিন্তু বিএনপির পথে হাঁটলেন যে জামাতে ইসলাম এবং এনসিপি। বিএনপি এতদিন যা বলছে, এখন বিএনপি শক্তিশালী হয়ে গিয়েছেন। তো এবার ডক্টর ইউনূস কি করবে, কি পদক্ষেপ আসতে পারে, তার কি একটু যেটা তার পরিকল্পনা ছিল হয়তো এইখানে তার বেচতে গিয়েছে। তো দেখা যাক কি হয় ভবিষ্যতে। আরও তো 6 মাস আছে। তিনি বলতেছেন জুনের মধ্যে নির্বাচন দিবে। জমাতে কিন্তু এবার নমিনি জমাতে বলতেছে জুনের 30 জুনের একদিনও না, এর আগে যেন নির্বাচনটা হয়ে যায়। তো দেখা যাক কি হয় ভবিষ্যতে। ধন্যবাদ।